পোশাক শিল্পকে আমি শুধু মেড ইন বাংলাদেশ নামেই নয়, আমি বাংলাদেশ পোশাক শিল্পকে একটা ব্র্যান্ড হিসাবে ইন্টারন্যাশনালি তুলে ধরতে চাই। করে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফিউচার খুবই ব্রাইট, বিকজ বাংলাদেশে অনেক এক্সপেরিয়েন্সড ওয়ার্কার আছে। সো বাংলাদেশ মার্কেট ইন্টারন্যাশনালি একটা ভ্যালু অলরেডি ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের অপরচুনিটি অনেক সম্ভাবনাময়। এখন স্ট্রেংথ বলতে আমার আসলে প্রথম থেকে একটা জিনিস নিজের প্রতি বিশ্বাস ছিল, যে মানে কনফিডেন্টলি কাজ করা, আর হচ্ছে অনেস্ট থাকা। আসলে অনেস্টের কোনো বিকল্প নাই। অনেস্ট থেকে প্রোডাক্ট সম্পর্কে, ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে জেনে আমি ওয়ার্ল্ড মানে হিউজ ট্রাভেল করেছি। ট্রাভেল করার মাধ্যমে আমি জানতে পেরেছি ওই এরিয়ায়, দ্যাট মিনস ওই দেশে কোন প্রোডাক্টটা ভালো চলে এবং মানে প্রোডাক্ট কোয়ালিটি কী ধরনের, কাস্টমার ডিমান্ডটা কীরকম। আমি B2B এবং B2C বোথভাবে কাজ করার ট্রাই করেছি। সেখান থেকে আমি দেখেছি যে আসলে প্রোডাক্ট সম্পর্কে ভালো নলেজ এবং মার্কেট সম্পর্কে ভালো নলেজটা আমার মূল স্ট্রেংথ। করে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফিউচার খুবই ব্রাইট, বিকজ বাংলাদেশে অনেক এক্সপেরিয়েন্সড ওয়ার্কার আছে। পাশাপাশি আমাদের বাংলাদেশের মার্কেট ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা আসলে বিশাল সম্ভাবনা। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অলরেডি কাস্টমারের মাইন্ড সেট আপ আছে বাংলাদেশের প্রোডাক্ট ভালো। সো বাংলাদেশ মার্কেট ইন্টারন্যাশনালি একটা ভ্যালু অলরেডি ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের অপরচুনিটি অনেক সম্ভাবনাময়। আমি তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই, যে আমি আমার ব্র্যান্ডকে তাদের কোয়ালিটি সম্পন্ন বা তার চেয়ে বেটার কোয়ালিটি দিয়ে কম্পিটিটিভ প্রাইসে তাদের কাছে প্রেজেন্ট করতে চাই। এটা হচ্ছে আমার বিজনেস। লিটল ডিফারেন্ট ফ্রম আদার্স, বিকজ আমরা যদি ইন্টারন্যাশনালি অনেক কাস্টমারের সাথে যখন কাজ করে থাকি, কাস্টমারের সাথে ধরেন আমরা একটা কস্টিং আমরা এখান থেকে সাজেস্ট করি, যেটা কস্টিং হচ্ছে একটা টি-শার্ট, বেসিক টি-শার্ট, ইটস অ্যারাউন্ড $2। বাট প্রবলেম হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু মানে অন্য ম্যানুফ্যাকচারার ইউনিট আছে, তারা একদম মিনিমাম মার্জিন রেখে তারা কাজ করে যাচ্ছে এবং তারা খুব স্বল্প প্রফিটে, দ্যাট মিনস একদম লো প্রফিটে তারা এই প্রোডাক্টগুলি তাদেরকে এক্সপোর্ট করছে। দ্যাটস ওয়াই অনেক সময় কি ভালো ফ্যাক্টরিগুলি ভালো প্রাইস তারা এখানে পাচ্ছে না। আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা যদি গার্মেন্টস শিল্পটাকে আসলে শিল্প হিসাবে তুলে ধরতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের গার্মেন্টসটাকে ইন্টারন্যাশনালি ইটস অ্যাপ্রুভ দ্যাট বাংলাদেশ ইজ ডুইং গ্রেট। সো আমরা বাংলাদেশটা আসলে মেড ইন বাংলাদেশ, মানে একটা প্রোডাক্টে যখন মেড ইন বাংলাদেশ বাট মেড ফ্রম বাংলাদেশ, এই ডায়লগটা মানুষ যখন দেখে থাকে তখন তাদের মধ্যে একটা মানে ভিতর থেকেই একটা জিনিস ফিল কাজ করে, দ্যাট প্রোডাক্ট ইজ গোয়িং গুড বিকজ বাংলাদেশ কটন ইজ গুড। That means that we are importing cotton from different territories or different countries. This is not the fact. Fact is that we are making that cotton is good and our quality is good. আমি বাংলাদেশ পোশাক শিল্পকে আমি শুধু মেড ইন বাংলাদেশ নামেই নয়, আমি বাংলাদেশ পোশাক শিল্পকে একটা ব্র্যান্ড হিসাবে ইন্টারন্যাশনালি তুলে ধরতে চাই। যে এতদিন কাস্টমাররা জানতো বাংলাদেশ পোশাক শিল্পের জন্য অনেক ভালো, এরা খুব ভালো কাজ করে যাচ্ছে। আমি চাই বাংলাদেশ নিজে একটা ব্র্যান্ড হোক ইন্টারন্যাশনালি, যে বাংলাদেশের প্রোডাক্ট মানে ইটস এ ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। মানে যখন তারা দেখবে মেড ইন বাংলাদেশ, দ্যাট মিনস তাদের ইন্টারনাল হার্ট থেকে যেন বলে উই হ্যাভ টু বাই বাংলাদেশি প্রোডাক্ট। এটা আমার মিশন, এটা আমার ভিশন। এর পাশাপাশি আমি আমার আইকন টু ব্র্যান্ডটাকে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা স্টেট বলতে ইউএসের প্রত্যেকটা যে তাদের সঙ্গে B2B কমিউনিকেশন, B2C এবং ডোর টু ডোর ডেলিভারির মাধ্যমে আমরা কাজটা করতে যাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে আমি ইন্টারন্যাশনাল অনেক আশাবাদী।